সালাফিদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয় তারা নাকি মাযহাব অস্বীকার করে এবং সকল হুকুম সরাসরি কোরআন সুন্নাহ থেকে নিতে বলে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? প্রথম কথা হচ্ছে মানে সালাফি এই জিনিসটুকু আপনাকে বুঝতে হবে। মানে আপনি সুনির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বললে সেটা একটা মাসআলা। অনেককে অনেক বক্তব্য দিয়ে থাকে, তার নাম মন গড়া বক্তব্য। মানে সালাফি কোনো ইজম নয়, সালাফি কোনো দল নয়, সালাফি কোনো সংগঠন নয়। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত বক্তব্য দিয়ে থাকে, এটা গোটা সালাফিদেরকে বলে এটাকে কমন করে দেয়া, পাইকারি দরে মেরে দেয়া, এই বক্তব্য সঠিক নয়। এই বক্তব্য কি সঠিক নয়? সালাফি যারা আছেন, সত্যিকার সালাফি যারা আছেন, সালাফদের মানহাজের অনুসারী, তারা মাযহাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন না। তারা কখনো মাযহাবের বিরুদ্ধে কি দেন না? বক্তব্য দেন না। কারণ মাযহাবের বিরুদ্ধে বক্তব্য দিলে ইমাম আবু হানিফার বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, ইমাম শাফির বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, ইমাম মালিকের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে বক্তব্য দিতে। তাহলে ইসলাম কোথায় পাবো? ইসলাম কার কাছে পাবেন? কথাটা বুঝতে পারলাম কিনা? তাহলে ইসলাম তো নাই হয়ে যাবে, তাদের মাধ্যমেই তো ইসলাম। সুতরাং প্রত্যেক সালাফি বা প্রত্যেক বক্তার বক্তব্য দিয়ে আপনি পাইকারি ধরে সালাফি মেরে দিয়ে এটা বলে দিচ্ছেন গলত। অধিকাংশ বক্তাদের জ্ঞান নেই, পড়ালেখা নেই, জানাশোনা নেই, এরা নিজেরা আসলে সালাফি কি জিনিস সেটাও জানে না। বুঝতে পেরেছেন কিনা? তো আন্দাজে ওই লোকের বক্তব্যের উপর নির্ভর করে আপনি সালাফি বলেই সবাইকে পাইকারি ধরে মেরে দিলেন, হলো না। এ বক্তব্য শুদ্ধ নয়। সালাফিরা মাযহাবকে অস্বীকার করে না, মাযহাবকে অস্বীকার করে না। মাযহাব হচ্ছে অপিনিয়ন, মাযহাব হচ্ছে মতামত। হ্যাঁ, যদি আপনি মাযহাবকে দ্বীন মনে করেন তাহলে এটা অবশ্যই অস্বীকারযোগ্য। আপনি যদি মনে হচ্ছে মাযহাব হচ্ছে দ্বীন, আমি আবু হানিফার দ্বীন অনুসরণ করি, তাহলে আপনি অবশ্যই ভুল কাজ করতেছেন, অবশ্যই ভুল কাজ করতেছেন। মাযহাব হচ্ছে অপিনিয়ন, অপিনিয়ন আপনি গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন। সুতরাং মাযহাবটাকে ফরজে আইন করে নেওয়া, মাযহাবটাকে বাধ্যতামূলক করে নেওয়া, এটাকে অস্বীকার করে। কারণ এটা ফরজ হওয়ার জন্য দলিল থাকতে হবে। দলিল আছে কিনা?